হাই গাইস, আজ আমরা প্রিপোজিশন সিরিজ নিয়ে আলোচনা করব। আপনারা আগের ভিডিও অর্থাৎ প্রিপোজিশন পার্ট 11 ভিডিওর লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমরা প্রিপোজিশনের শুধুমাত্র এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, আর ভিডিওটি শেষে আপনাদের জন্য থাকবে আগের ভিডিওর হোমওয়ার্কের অ্যান্সার। সো লেটস বিগিন। নিচের শূন্যস্থানে বন্ধনীর মধ্যে থেকে উপযুক্ত প্রিপোজিশনটি বেছে নিয়ে বসাই। নাম্বার 1, মাই ড্রিম ইজ টু ট্রাভেল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এখানে অপশানগুলি হলো থ্রো, রাউন্ড, অ্যাবাউট। এখানে অ্যান্সার হলো রাউন্ড। নাম্বার 2, হাউ ডু ইউ গো ড্যাশ প্লেন। এখানে অপশানগুলি হলো বাই, অন, উইথ। এখানে অ্যান্সার হলো বাই। নাম্বার 3, নাইস ড্যাশ মিট ইউ। এখানে অপশানগুলি হলো ফর, টু, উইথ। এখানে অ্যান্সার হলো টু। নাম্বার 4, লুক ড্যাশ দ্য ফ্লাওয়ার্স। অপশানগুলি হলো অ্যাট, টু, অন। এখানে অ্যান্সার হলো অ্যাট। নাম্বার 5, কম্পেয়ার ইয়োর অ্যান্সার্স ড্যাশ ইয়োর পার্টনার্স। এখানে অপশানগুলি হলো টু, উইথ, থ্রো। এখানে অ্যান্সারটি হলো উইথ। নাম্বার 6, আই কাম ড্যাশ এ বিগ ফ্যামিলি। এখানে অপশানগুলি হলো টু, উইথ, ফ্রম। এখানে অ্যান্সার হলো ফ্রম। নাম্বার 7, উই ডিসাইডেড ড্যাশ বাইং দ্য নিউ কার। এখানে অপশানগুলি হলো এগেইনস্ট, উইথ, অ্যাট। এখানে অ্যান্সার হলো এগেইনস্ট। নাম্বার 8, আই অ্যাম ভেরি ফন্ড ড্যাশ ড্রিঙ্কিং গ্রিন টি। অপশানগুলি হলো ফর, অফ, অ্যাবাউট। এখানে অ্যান্সার হলো অফ। নাম্বার 9, আই অ্যাম ড্রিমিং ড্যাশ বিকামিং এ ফেমাস সায়েন্টিস্ট অন ডে। এখানে অপশানগুলি হলো ফর, উইথ, অ্যাবাউট। এখানে অ্যান্সার হলো অ্যাবাউট। নাম্বার 10, আই ওয়াজ নট কোয়াইট স্যাটিসফাইড ড্যাশ দ্য এক্সাম রেজাল্টস। এখানে অপশানগুলি হলো অ্যাট, উইথ, ফর। এখানে অ্যান্সার হলো উইথ। এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে সঠিক প্রিপোজিশন বসাই। নাম্বার 1, আকাশ কাজটি করেছে। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ আকাশ। এখানে প্রিপোজিশনটি হবে বাই। নাম্বার 2, আমরা সাপকে ভয় করি। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। উই আর অ্যাফ্রেড ড্যাশ স্নেকস। এখানে প্রিপোজিশনটি হবে অফ। নাম্বার 3, আমাদের মাথার উপরে আকাশ রয়েছে। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেডস। এখানে প্রিপোজিশনটি হবে অ্যাবাভ। নাম্বার 4, তারা মুম্বাইতে গেছে। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। দে ওয়েন্ট ড্যাশ মুম্বাই। এখানে প্রিপোজিশনটি হবে টু। নাম্বার 5, সে আমাকে নাম ধরে চেনে। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন পাবো দেখি। আই ওয়াজ নোন ড্যাশ হিম ড্যাশ নেম। এখানে দুটো প্রিপোজিশন হবে, টু আর বাই। নাম্বার 6, খারাপ সঙ্গী সাথীর সঙ্গে মিশো না। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন পাবো দেখি। ডু নট মিক্স ড্যাশ ইভিল কোম্পানি। এখানে প্রিপোজিশনটি হবে উইথ। নাম্বার 7, আটা থেকে রুটি তৈরি হয়। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। ব্রেড ইজ মেড ড্যাশ ফ্লোর। এখানে প্রিপোজিশনটি হবে ফ্রম।
নাম্বার 8, সে হাঁটার জন্য বেরিয়েছিল। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। হি ওয়েন্ট ড্যাশ এ ওয়াক, এখানে প্রিপোজিশনটি হবে ফর। নাম্বার 9, এটি একটি চেয়ারের পা। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন হবে দেখি। ইট ইজ দ্য লেগ ড্যাশ এ চেয়ার, এখানে প্রিপোজিশনটি হবে অফ। নাম্বার 10, আমি এক পা খোঁড়া কুকুর দেখলাম। এটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কি প্রিপোজিশন পাবো দেখি। আই শ এ ডগ ড্যাশ এ ব্রোকেন লেগ, এখানে প্রিপোজিশনটি হবে উইথ। এবার আসি আগের ভিডিওর হোমওয়ার্কের অ্যান্সারে। কৌশিকা লাইকস ব্রেড ড্যাশ কারি, এখানে অ্যান্সার হবে উইদাউট, কারণ এখানে কারি ছাড়া রুটি খেতে পছন্দ করে বোঝাচ্ছে। নাম্বার 2, সি পাস্ট দ্য টেস্ট ড্যাশ স্টাডিং, এখানে অ্যান্সার হবে উইদাউট, কারণ এখানে পড়াশোনা ছাড়া বা পড়াশোনা না করে বোঝাচ্ছে। নাম্বার 3, সি অ্যারাইভড ড্যাশ 10 মিনিটস, এখানে অ্যান্সার হলো উইদিন, কারণ এখানে 10 মিনিটের মধ্যে বোঝাচ্ছে। নাম্বার 4, দ্য হোল ভিলেজ ওয়াজ ড্যাশ ওয়াটার, এখানে অ্যান্সার হলো আন্ডার, কারণ এখানে পুরো গ্রামটা জলের নিচে রয়েছে বোঝাচ্ছে। নাম্বার 5, সি লুক অল ড্যাশ দ্য রুম, এখানে অ্যান্সার হলো রাউন্ড, কারণ এখানে ঘরের চারিদিকে বোঝাচ্ছে। নাম্বার 6, দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান, এখানে অ্যান্সার হলো রাউন্ড, কারণ এখানে সূর্যের চারিদিকে বোঝাচ্ছে। নাম্বার 7, উই ফিনিশ দ্য প্রজেক্ট ইন ড্যাশ এ ইয়ার অ্যান্ড এ হাফ, এখানে অ্যান্সার হলো আন্ডার, কারণ এখানে 1.5 বছরের মধ্যে বোঝাচ্ছে। নাম্বার 8, হি ওয়াকড ইন ড্যাশ নকিং, এখানে অ্যান্সার হলো উইদাউট, কারণ এখানে নক না করে বোঝাচ্ছে। নাম্বার 9, দ্য অ্যাম্বুলেন্স অ্যারাইভড ড্যাশ 10 মিনিটস, এখানে অ্যান্সার হলো উইদিন, কারণ এখানে 10 মিনিটের মধ্যে বোঝাচ্ছে। নাম্বার 10, দ্যাট ডগ ইউজ টু ফলো মি ড্যাশ এভরিওয়্যার, এখানে অ্যান্সার হলো রাউন্ড, কারণ এখানে সব জায়গায় ফলো করছে বোঝাচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা প্রিপোজিশনের আরও এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আপনারা প্রিপোজিশনের সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করুন, আর যদি আপনাদের কিছু জানার থাকে তো নিচে কমেন্টে জানান, আর আরও ভিডিও ও নলেজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।